আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমি আপনাদের ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। তার জন্য আমি চুলাটা ধরিয়ে দিয়ে এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নেবো। এই চুলায় আমি একটা কড়াই বসে দিচ্ছি। কড়াই আমি 2 চামচ চিনি দিচ্ছি, বড় চামচে, আর 1 চামচ মতো আমি জল দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ক্যারামেলটা বানানোর জন্য। এখানে অনেকটা হালকা কালার চলে এসে, এবার আমি আরও কালার করার জন্য এখানে ভালো করে নেড়ে নেবো। এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছে, বানানো হয়ে গেছে। এখন আমি এটা এই পাত্রে আমি ক্যারামেলটা বানাবো, তাই এটা আমি ঢেলে নিচ্ছে। এটা ঢেলে নিয়ে আমি চারিদিকে গায়ে ছড়িয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে আমি এখানে পাউরুটি নিয়েছি কিছুটা, পাউরুটিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এখন আর ভাগ্যটা এতই খারাপ তা জানি না। এখন আমি দুধের মধ্যে রেখে দেবো। তার মধ্যে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছে। এখানে আমি 1 বাটি চিনি নিচ্ছি, চিনি আর ডিম একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমি। এটা চিনিটা গলে এসছে, এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি যে পাউরুটি আর দুধটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালো মতো সহজেই এটা মিশে যাবে। আপনারা চাইলে এটা মিশে যাবে গুঁড়ো করে নিতে পারে পাউরুটিটা। এটা আমার হয়ে গেছে। এখন আমি ডিম আর চিনির ব্যাটারটা এখন দুধের মধ্যে ঢেলে দিচ্ছে। আমার ভাগ্যটা এতটাই খারাপ, আমার ভাগ্য আমাকে কখনো ওপরে উঠতে দেয় না, সবসময় তো নিচেই নামিয়ে দেয়। হ্যাঁ, শরীরটা এত খারাপ। এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, ভ্যানিলা এসেন্সটা দিচ্ছে। এটা আমার হয়ে গেছে। আমি যে বাটিতে ক্যারামেলটা বানাবো, আমি সেই বাটিতে এখন এটা ঢেলে নিচ্ছি। আমি ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন, না ছেঁকে নিলেও কিন্তু এখানে অসুবিধা থাকবে না। আর আমি ওখানে যে ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে ওখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা খুব সহজেই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, মেশিন জাল ছাড়া, অন্য কিছু ছাড়া হাতেই খুব সহজেই বানানো যাবে। আমি ঢাকনিটা মেরে চুলাটা ধরে একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো কিছুটা জল দিচ্ছি, স্ট্যান্ড মতো থাকা মতো, মানে খুব বেশি দেওয়া যাবে না, আবার একদম পরিমাণে অল্প দেওয়া যাবে না, যাতে স্ট্যান্ডটা মানে বসে থাকে সেরকম। আমি এখন বাটিটা চুলাটা ধরে বাটিটা এখন হাঁড়ির ভেতর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঢাকনি মেরে দিচ্ছি। ঢাকনি মেরে এখন এটা আমি জাল করে নেবো 30-35 মিনিট মতো। আমি এখানে 35 পর ফিরে আসছে। এটা আমার হয়ে গেছে। আমি এখন এটা ঠান্ডা করে নিই, আপনাদের চেক করে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে এটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সহজে ক্যারামেল পুডিংটা বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও বানিয়ে দেখবেন, কত সহজে বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে পুডিং বানিয়ে দেখবেন, খুব সুন্দরভাবে পুডিং বানানো যায়। পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আর আমি অনেকদিন পর একটি ভিডিও ছাড়ছি। আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারি না। যখন একটু ভালো বুঝি তখন একটু ভিডিও ছাড়ি।